আরেকটা হলো বর্তমানে বাংলাদেশে বিয়ে শাদীর কথা হলেই গান বাজে। গান বাদ্যযন্ত্র বাজে কি বাজে না? শোনেন, আল্লাহ রাসূল বলেছে মাঠে পানি দিলে যেমনি ফসল হয় তেমনি গান মানুষের অন্তরে নোংরামি তৈরি করে। গানের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা, আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলে। বন্ধুরে আমার, আমার নবী বলেছেন শেষ জামানায় একদল আখিরে নবীর উম্মতের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটিতে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন তারা রিসালাতও মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়ে গানের আসর বসাবে। The music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। Characterless men will come in national power. চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে, এটাও কিয়ামতের আলামত। অনেক অর্থ বেড়ে যাবে, তবে হারাম টাকার অর্থ, এটাও কিয়ামতের আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের শুধু পৃষ্ঠাই থাকবে, আর কিছু থাকবে না। মসজিদ শুধু দেখতেই সুন্দর হবে, ভিতরের আচরণ ভালো হবে না। মানুষ মসজিদে যাবে ঠিকই, মুসল্লি হেদায়াত শূন্য হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর একটু মহাব্বতে নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেছেন? সম্মানিত উপস্থিতি, আমার সর্বশেষ বয়ান। এখানে অনেকে জিন্স প্যান্ট পরে এসেছো তোমরা যুবকরা। এই জিন্স প্যান্ট কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম। ইসলামের আইন হচ্ছে ইমানদারদের জন্য পোশাক থাকবে এদিক দিয়ে নাভি বরাবর। এটা হাসার জিনিস না, এটা বোঝার জিনিস। কিসের জিনিস? এই যে উপর দিয়ে মাজা বরাবর আর নিচে দিয়ে টাকনুর উপরে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত পোশাক। উপর দিয়ে থাকবে কি? নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা হলো মুসলমান পুরুষদের জন্য ফরজ, আর নারীদের জন্য হলো মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু, বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলেই মুখমণ্ডলটা তিনি দেখাতে পারবেন। যেমন ধরেন রাষ্ট্রীয় কোনো কাজে ছবি তুলতে হবে, মুখ দেখাতে হবে, ঠিক কিনা বলেন? বাহিরে যাবে, পাসপোর্টের জন্য ছবি তুলতে হবে, তখন তাকে মুখ দেখাতে হবে। এইরকম বিশেষ কারণে মুখ দেখাতে পারবে, অন্যথায় সমস্ত শরীর ঢেকে রাখা ফরজ। আমি মেয়েদের কথা বলবো না, আজকে ছেলেদের কথা বলবো। আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলেদের দিকে তাকাইলে নিজের চোখ অত্যন্ত লজ্জিত মনে হয়। কারণ যখন একটা ছেলে জিন্স প্যান্ট পরে তখন তার সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, ঠিক কিনা বলেন? নামাজে যখন রুকু দেয় পিছন থেকে আরেক যুবক তার পিছনের 100% লজ্জাস্থান দেখতে পায়। অনেক যুবকরা 3 কোয়ার্টার 2 কোয়ার্টার পরে খালি গায়ে হাঁটে, যেমন এখন গরম আসছে, অনেক ফুলাফান অসভ্যদের মতো রাস্তায় বের হবে, ঠিক কিনা বলেন? তাদের এমন অবস্থা তাদেরকে দেখা যায়, মনে হয় যে চোখ পড়লে মনে হয় যে কোথাও নিজেকে লুকাইতে ইচ্ছে করে। সম্মানিত উপস্থিতি, সেও পাপী হয়েছে, আরেকজনকেও পাপী বানিয়েছে। কারণ চোখের জিনা হলো দেখা, জিনাল আইনুন নাজরু, চোখের পাপ হলো দেখা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন ক্ষমা করবে না। একটা হলো যারা অহংকার করে টাকনুর নিচে ঝুলে ঝুলে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে টাকা উপার্জন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, পায়জামা পরেন, যাই পরেন, এটা উপর দিয়ে থাকতে হবে নাভির উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। বুখারী শরীফের হাদিস। এইভাবে যদি অহংকার করে করে আপনি পোশাক পরতে থাকেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, ইভেন আপনার নামাজও হবে না। রাসূল বসে আছেন, জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবী বললেন তুমি ওযু করে আসো। তৃতীয়বার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? এবার আমার নবী বলেছে সেই যে পোশাক পরেছে এটা শরীয়তের সীমানা ক্রস করে ফেলেছে, বর্ডার ক্রসিং হয়ে গেছে, এটা শরীয়ত সম্মত না, এটা শরীয়তের বিরোধী পোশাক হয়ে গেছে। এই পোশাক পরলে কিয়ামত পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু মহাব্বতে। আপনি যেটাই পড়েন এইভাবে পড়তে হবে। আর আলোচনা করি না, প্রায় ফোনে 2 ঘন্টা হয়ে গেছে, সম্ভব না। আবার তুই দূর মিলাদ পড়তে হবে, ক্যাম্প করতে হবে, মোনাজাত দিতে হবে।
ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা আরেকটু আলোচনা শুনবেন? উনি আরেকটু শুনতে চায়। উনি আমার খুব মহাব্বত, মানে খুব বেশি ভালোবাসেন। মানে কি বলবো, আসার পরে যে ওনার ভাষা উনি প্রকাশ করতে পারতেছে না যে কতটা মহাব্বত করেন। আসলে ভালোবাসাকে মূল্যায়ন করতে হয়, ঠিক কিনা বলেন? ভালোবাসাকে কি করতে হয়? এদিকে তাকান। আরেকটা বিষয় নিয়ে আমি বর্তমান সমাজে আরেকটা জিনিস প্রবল বেগে বেড়েছে, সেটা হলো, সম্মানিত উপস্থিতি এদিকে তাকান, সেটা হলো দুর্বল মানুষ যদি অন্যায় করে তার ঘাড় চেপে ধরা। আছে না নাই? কথা বুঝেন নাই? গরিব মানুষ, দুস্থ মানুষ যদি কোনো অপরাধ করে তার বিচারটা যথাযথ করার জন্য সবাই পাগল হয়ে যায়। কিন্তু ধনী মানুষ, ক্ষমতাধর লোক যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধে কোনো প্রক্রিয়া নাই। বন্ধুরে আমার নবী বলেছে, আপনারা একটু তাকান, আর একটু আলোচনা করে আপনাদেরকে বুঝাইয়া দেই। আল্লাহর হাবিব বলেছে, ও বন্ধু, তোমাদের আগের যুগের মানুষগুলো ধ্বংস হওয়ার কারণ হলো যদি দরিদ্র কোনো মানুষগুলো, ছোট কোনো গরিব মানুষগুলো অন্যায় করত, তাদেরকে বিচারের আওতায় আনা হতো। আর যারা ধনী মানুষ কোনো অন্যায় করত, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। এই বর্তমান জামানাটাও তেমন হয়ে গেছে। ঠিক না? ঠিক বলেন না? ঠিক না? বর্তমানে এই সময়টাও এরকম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে, সুবিচার করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আরেকটা কাজ আমি আপনাদেরকে বলবো। আমাদের দেশের মধ্যে কিন্তু কিছু লোক আছে যে একটা অন্যায়কে সাক্ষী দিয়ে ন্যায় বানানো হয়, আছে না নাই? আবার একটা ন্যায়কে সাক্ষী দিয়ে অন্যায় বানানো হয়, এরকম আছে না নাই? আপনারাও অস্বীকার করলে লাভ নাই। এটা আমি হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি। কোত্থেকে? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জবান মোবারক থেকে। এই কথা কি সত্য না মিথ্যা? নবীর কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী কি ছিলেন? সত্যবাদী ছিলেন। কি ছিলেন? ট্রুথফুল। এই জন্য উই শুড ওবে আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের নবী মুহাম্মদকে মেনে চলা, ঠিক কিনা বলেন? অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, যেহেতু আপনারা আরেকটু শুনতে চেয়েছেন, রাস্তাটা কিন্তু অনেক দূরের কার। যদি রাস্তা কাছের হতো 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা আলোচনা শোনাইতাম। দূর পথ, শত শত মাইল পাড়ি দিয়ে যেতে হবে, একবারে কুমিল্লা জেলার একবারে শেষ সীমানায়। কোথায়? আপনার ভিতরেও কিন্তু অনেক আসছে। আমার জীবনে প্রথম আসা। কি আসা? আমি কই আরো কি বাড়ি আছে নাকি সামনের দিকে, এসে দেখি না আসলেই বাড়ি আছে। প্রেমিকগুলো এই পাহাড়ের চূড়ায় বসবাস করে, ঠিক কিনা বলেন? নদীর তীরে বসবাস করে, লোকালয় থেকে আরেকটু দূরে বসবাস করে, ঠিক কিনা বলেন? বন্ধু হৃদয় খুলে শোনো, 2 পক্ষ একজন বিচারকের কাছে এসেছে। কার কাছে? বিচারক এই সম্পর্কে কিচ্ছু জানে না। সত্য মিথ্যা শুধু সাক্ষীর উপর নির্ভর করে বিচারক বিচার করে দিল। আল্লাহর হাবিব বলেছেন, যেমন ধরেন এই যে এটা একটা বস্তু, ধরেন এটা একটা জিনিস। কি? বিচারকের কাছে আমিও আসছি, উনিও আসছি। ওনার সাক্ষী 5 জন, ওনার আমার সাক্ষী 2 জন। এটা আমার বৈধ হওয়ার পরেও উনি সাক্ষী বেশি রাখার কারণে উনি নিয়ে গেলেন। আমার বৈধ জিনিস আমি হারিয়ে ফেলেছি সাক্ষীর কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, একজনের জিনিস যদি সাক্ষীর মাধ্যমে আরেকজনকে দিয়ে দেওয়া হয়, তোমরা আমার খবরটা স্পষ্ট করে শুনে রাখো। তুমি তো তাকে জিনিসটা দিলা না, তুমি তাকে যেন জাহান্নামটা বরাদ্দ করে দিয়ে দিয়েছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু জানে না, টাকার লোভে সাক্ষী দিয়ে বন্ধু আরেকজনকে জিনিস দিয়েছেন, কিন্তু এই সাক্ষীরা হয়ে গেছেন জাহান্নামী। আর তারা নিজের উপর নিজে অত্যাচার করেছে। কোরআন শরীফের
সূরা কোরআন শরীফে বন্ধু সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আমি বান্দার উপর জুলুম করি না। আল্লাহ বান্দার উপর জুলুম করেন, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এটা হলো কি সাক্ষীদের ক্ষেত্রে বন্ধু যিনি নিয়ে গেলেন কৌশল করে তিনি জাহান্নাম বরাদ্দ করে নিয়ে গেলেন। আর যদি বিচারকের সম্পর্কে 16 আনা জানে, জানার পরেও না জানার ভান করে, 16 আনা দেখেছে দেখার পরেও না দেখার ভান করে, ওই বিচারককে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কানা করে দাঁড় করাবে। কারণ হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, ঠিক কিনা বলেন? ছোট্ট থাকতে কবিতা পড়েছিলাম, এই নিয়েছে এই নিল যা কাল নিয়েছে ছিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে, ঠিক কিনা বলেন? বাঙালি হলো হুজুক মার্কা বাঙালি, লাল শার্ট দেখলে দৌড়াবে, এটার মধ্যে বোমা আছে না কি বিস্ফোরণ হবে এটার খবর রাখে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, এইরকম গাফিল মুসলমান হওয়া যাবে না। এই গাফিল মুসলমানের জন্য জান্নাত বরাদ্দ নয়। ও বন্ধু, আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, আছে না নাই? যেমন ধরেন একটা জিনিস কি হল, যেমন পুকুরের মাছ চুরি হলো 5টা, একটা কথার কথা, সাক্ষী হলো, একজন বলল যেতে